আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তোমরা যারা অনার্স ফার্স্ট ইয়ার যাদের সামনে পরীক্ষা তাদের জন্য আজকে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। তো এই সাবজেক্টের আমরা বিগত সালের প্রশ্ন দেখব সেটা হচ্ছে ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত। আর শুধুমাত্র ক বিভাগ। আর তোমরা হয়তো জানো যে তোমাদের মানে ফাইনাল পরীক্ষার জন্য বিগত সালের প্রশ্নগুলো কতটা জরুরি এবং কতটা ইম্পোর্টেন্ট। তো চলো আজকে আমরা দেখব হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের বিগত সালের প্রশ্ন ২০১৪ থেকে ২০২২। আর প্রথমে আমরা দেখব ২০১৪ সালের প্রশ্ন। আর এখানে শুধুমাত্র বিভাগ ক বিভাগের প্রশ্নগুলো রয়েছে অ্যান্সার সহ। আর তোমরা যারা পরবর্তী সাবজেক্টগুলোর মানে তোমাদের প্রতিটা সাবজেক্টের সাজেশনমূলক ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আর সামনে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের পার্ট খ বিভাগ এবং গ বিভাগের প্রশ্নগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো আমরা শুরু করছি স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের। প্রথমে হচ্ছে ২০১৪ সালের প্রশ্ন। ক নাম্বার, ভূ-প্রকৃতিগত বৈশিষ্ট্য অনুযায়ী বাংলাদেশকে কয়টি ভাগে ভাগ করা যায়? ৩টি ভাগে। বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে? ইন্দো-ইউরোপীয়। অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? শেরেবাংলায় কে? ফজলুল হক। ঐতিহাসিক লাহোর প্রস্তাব উপস্থাপিত হয় কত সালে? ঢাকায় ১৯৪০ সালে। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয়? এটা একটু তোমাদের বই থেকে দেখে নেবে। চ নাম্বার, মৌলিক গণতন্ত্রের আদেশ কবে জারি করা হয়? ১৯৪৭ সালের ১লা অক্টোবর। শেখ মুজিবুর রহমানকে কবে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়? ১৯৬৯ সালে ২৩শে ফেব্রুয়ারি। ২৫শে মার্চের গণহত্যার সাংকেতিক নাম কি ছিল? অপারেশন সার্চলাইট। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে মোট কয়টি সেক্টরে বিভক্ত ছিল? ১১টি। ১৯৭১ সালের অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? সৈয়দ নজরুল ইসলাম। বাংলাদেশের সংবিধান কত তারিখ থেকে কার্যকর হয়েছে? ১৬ ডিসেম্বর ১৯৭২ সাল থেকে। বঙ্গবন্ধু কত তারিখে সপরিবারে নিহত হন? ১৫ই আগস্ট ১৯৭৫। এবার দেখব হচ্ছে ২০১৫ সালের প্রশ্ন। ক নাম্বার, বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম কি? তাজিং ডং বা বিজয়। পদ্মা নদী কোথায় মেঘনা নদীর সাথে মিশেছে? চাঁদপুরে। অখণ্ড স্বাধীন বাংলা গঠনের প্রস্তাবক কে ছিলেন? হোসেন শহীদ সোহরাওয়ার্দী। আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। কার নেতৃত্বে তমুদুন মুসলিম বা তমুদুন মজলিস হবে এখানে? তমুদুন মজলিস গঠিত হয় অধ্যাপক আবুল কাসেমের নেতৃত্বে। কখন সংবিধানে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়? ১৯৫৬ সালের সংবিধানে। পিওডিও এর পুনরূপ কি? পাবলিক অফিস ডিসকোয়ালিফিকেশন অর্ডার। মৌলিক গণতন্ত্রে ভোটাধিকার ছিল কত জনের? ৮৪,০০০ জনের। ১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদের নির্বাচনে যুক্ত ফ্রন্টের নির্বাচনী প্রতীক কি ছিল? নৌকা। ঐতিহাসিক ৬ দফা কবে কোথায় ঘোষিত হয়? পাকিস্তানের লাহোরে। মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল? ২ নং সেক্টরের। বাংলাদেশের পতাকা প্রথম কোথায় উত্তোলন করা হয়? ৩রা মার্চ ১৯৭১ সালে। এবার হচ্ছে ২০১৬ সালের প্রশ্ন দেখব। ক নাম্বার, বাংলা ভাষার আদি নিদর্শনের নাম কি? চর্যাপদ। বাংলাদেশের সাংবিধানিক নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। অখণ্ড স্বাধীন বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? শেরেবাংলায় কে? ফজলুল হক। ভারত স্বাধীনতা আইন কত সালে প্রণীত হয়? ১৯৪৭ সালের ১৮ জুলাই। দ্বিজাতি তত্ত্বের প্রবর্তক কে? মোহাম্মদ আলী জিন্নাহ। পাকিস্তানের প্রথম কত সালে সামরিক শাসন জারি করা হয়? ১৯৫৮ সালের ২৭শে অক্টোবর। মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ কে জারি করেন? ফিল্ড মার্শাল আইয়ুব খান। এলএফও এর পুনরূপ কি? লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার। কোন কর্মসূচি বাঙালির ম্যাগনা কার্টা নামে পরিচিত? ৬ দফা দাবি। ডক্টর শামসুজ্জোহা কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন? রাজশাহী বিশ্ববিদ্যালয়। ২৫শে মার্চের গণহত্যার সাংকেতিক নাম কি ছিল? অপারেশন সার্চলাইট। শেখ মুজিবুর রহমানকে কবে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়? ১৯৬৯ সালের ২৩শে ফেব্রুয়ারি। এবার হচ্ছে ২০১৭ সালের প্রশ্ন। ক নাম্বার,
কোন গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায়? ঐতরেয় আর্ণব নামক গ্রন্থে। পদ্মা নদী কোথায় মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে? চাঁদপুরে। লাহোর প্রস্তাব কে উপস্থাপন করেন? এ.কে ফজলুল হক। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয়? ১৯৪৭ সালের ১লা অক্টোবর। পাকিস্তানের সংবিধানে কখন বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়? ১৯৫৬ সালের সংবিধানে। মৌলিক গণতন্ত্রে কতজনের ভোটাধিকার ছিল? ৮৪,০০০ জনের। ইবিডিও এর পূর্ণরূপ কি? ইলেকটিভ বডিজ ডিসকোয়ালিফিকেশন অর্ডার। আগরতলা ষড়যন্ত্র মামলায় কতজনকে আসামি করা হয়েছিল? ৩৫ জনকে। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ। বঙ্গবন্ধু কত তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন? ১০ জানুয়ারি ১৯৭২। মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব কি? বীরশ্রেষ্ঠ। বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর। এবার হচ্ছে ২০১৮ সালের প্রশ্ন। ক নাম্বার, বাঙালিদের উপর কোন নরগোষ্ঠীর প্রভাব সবচেয়ে বেশি? অস্ট্রিক। বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে? ইন্দো-ইউরোপীয়। পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন? ফ্রেডারিক চালমার্স বোর্ন। আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কত দফা ঘোষণা করে? ২১ দফা। ঐতিহাসিক ৬ দফা কোথায় ঘোষিত হয়? পাকিস্তানের লাহোরে। বাংলাদেশের জাতীয় পতাকার প্রথম কবে উত্তোলিত হয়? ৩রা মার্চ ১৯৭১। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ কয়টি সেক্টরে বিভক্ত ছিল? ১১টি। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি? ভারত। বাংলাদেশের সংবিধান কত তারিখ থেকে কার্যকর? ১৬ ডিসেম্বর ১৯৭২ সাল থেকে। বাকশালের পুনরূপ বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ কত তারিখে বঙ্গবন্ধু সপরিবারে নিহত হন? ১৫ই আগস্ট ১৯৭৫। এবার ২০১৯ সালের প্রশ্ন। ক নাম্বার, পদ্মা নদী কোথায় মেঘনা নদীর সাথে মিশেছে? চাঁদপুরে। বাংলার ভাষার আদি নিদর্শনের নাম কি? চর্যাপদ। ঐতিহাসিক লাহোর প্রস্তাব উপস্থাপিত হয় কত সালে? ১৯৪০ সালের ঢাকায়। অখণ্ড স্বাধীন বাংলা গঠনের প্রস্তাবক কে ছিলেন? হোসেন শহীদ সোহরাওয়ার্দী। আওয়ামী মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়? ১৯৪৯ সালের ২৩শে জুন। কার নেতৃত্বে তমুদুন মজলিস গঠিত হয়? অধ্যাপক আবুল কাসেমের নেতৃত্বে। পিওডিও এর পুনরূপ পাবলিক অফিস ডিসকোয়ালিফিকেশন অর্ডার। ১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদের নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক কি ছিল? নৌকা। শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে কবে ভূষিত করা হয়? ১৯৬৯ সালের ২৩শে ফেব্রুয়ারি। ১৯৭১ সালের অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? সৈয়দ নজরুল ইসলাম। বঙ্গবন্ধু কত তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন? ১০ জানুয়ারি ১৯৭২। বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর। এবার হচ্ছে ২০২০ সালের প্রশ্ন। ক নাম্বার, বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে? ইন্দো-ইউরোপীয়। দ্বিজাতি তত্ত্বের প্রবর্তক কে? মোহাম্মদ আলী জিন্নাহ। বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কে উত্তোলন করেন? আ.স.ম আব্দুর রব। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ। আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কত দফা ঘোষণা করে? ২১ দফা। মৌলিক গণতন্ত্রে কতজনের ভোটাধিকার ছিল? ৮৪,০০০ জনের। এলএফও এর পুনরূপ হচ্ছে লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার। ২৫শে মার্চের গণহত্যার সাংকেতিক নাম কি ছিল? অপারেশন সার্চলাইট। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ কোনটি? ইরাক। বাংলাদেশের সংবিধান কত তারিখ থেকে কার্যকর হয়? ১৬ ডিসেম্বর ১৯৭২। কত সালে বঙ্গবন্ধু জাতিসংঘে বাংলায় ভাষণ দেন? ১৯৭৪ সালে। এবার ২০২১ সালের প্রশ্ন। ক নাম্বার, বাংলা সাহিত্যের আদি নিদর্শনের নাম কি? চর্যাপদ। ঐতিহাসিক লাহোর প্রস্তাব কে উপস্থাপন করেন? শেরেবাংলায় কে ফজলুল হক। কার নেতৃত্বে তমুদুন মজলিস গঠিত হয়? অধ্যাপক আবুল কাসেমের নেতৃত্বে। যুক্তফ্রন্টে কয়টি রাজনৈতিক দল যোগ দিয়েছিল? ৪টি। ৬ দফা কর্মসূচি কে পেশ করেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আগরতলা ষড়যন্ত্র মামলায় কতজনকে আসামি করা হয়েছিল? ৩৫ জনকে। কোন তারিখে গণহত্যা দিবস পালিত হয়? ২৫শে মার্চ। মুজিবনগর সরকার কোথায় গঠিত হয়েছিল? মেহেরপুরের বৈদ্যনাথ তলায়। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ কয়টি সেক্টরে বিভক্ত ছিল? ১১টি। ভারত কবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়? ৬ ডিসেম্বর। মুক্তিযুদ্ধে কতজন মুক্তিযোদ্ধা সর্বোচ্চ খেতাব লাভ করেন? ৭ জন।
বাকশালের পুনরূপ কি? বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। এবার দেখব ২০২২ সালের প্রশ্ন এবং সর্বশেষ সালের প্রশ্ন এটি। ক নাম্বার, কোন প্রাচীন গ্রন্থে বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায়? ঐতরেয় আরণ্যক নামক গ্রন্থে। বাংলাদেশের মধ্যভাগ দিয়ে কোন ভৌগোলিক রেখা অতিক্রম করেছে? কর্কট ক্রান্তি রেখা। অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? হোসেন শহীদ সোহরাওয়ার্দী। আওয়ামী মুসলিম লীগের প্রথম সেক্রেটারি কে ছিলেন? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। ১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদের নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক কি ছিল? নৌকা। পাকিস্তানের প্রথম কত সালে সামরিক শাসন জারি করা হয়? ১৯০০। আচ্ছা, এই অ্যান্সারটি তোমরা একটু তোমাদের বই থেকে দেখে নেবে। ১৯৬৯ সালে গণ অভ্যুত্থানের ২ জন শহীদের নাম লেখো। এটাও তোমরা দেখে নেবে। মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল? ২ নং সেক্টরের। মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানকে পরিচালনা করেন? আব্দুল মান্নান। মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব কি? বীরশ্রেষ্ঠ। বাংলাদেশের সংবিধান কত তারিখ থেকে কার্যকর হয়? ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর। বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর। তো এই ছিল ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের বিগত সালের ক বিভাগের প্রশ্ন। এবং তোমরা যারা খ বিভাগ এবং গ বিভাগের অ্যান্সার সহ তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্নগুলো অ্যান্সার চাও, তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর আজকের ক্লাসটি ছিল এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।